নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসটা শতাংশ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর মধ্যে একটি। কারণ আজকে আমি আপনাদের এমন একটি নিয়ম শেখাবো যেটা বুঝে গেলে শতাংশের লেখা অঙ্কে আর আলাদা আলাদা সূত্র মুখস্থ করার প্রয়োজন হবে না। কিন্তু আজকের ভিডিওর শুরুতে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, ভিডিওটি একটুও স্কিপ করবেন না এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোল্ডেন রুল বা মাস্টার ট্রিক বলবো যেটা বুঝে গেলে সারা জীবন আর কখনোও ভাবতে হবে না কখন 100 উপরে থাকবে, কখন 120 উপরে যাবে, কখন 75 নিচে থাকবে, আবার কখন নতুন শতাংশ ব্যবহার করতে হবে। আমি কথা দিচ্ছি, যদি শেষের এই নিয়মটা আপনি একবার বুঝে নিতে পারেন তাহলে শতাংশের বৃদ্ধি, হ্রাস, লাভ, ক্ষতি, ছাড়, পূর্ণমান, চিহ্নিত মূল্য, ক্রয় মূল্য এই ধরনের প্রায় সব লেখা অঙ্ক একই নিয়মে করতে পারবেন। তাই আমার ছোট্ট অনুরোধ, প্রথম উদাহরণ থেকে শেষ উদাহরণ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ প্রতিটি উদাহরণ আপনাকে শেষের গোল্ডেন রুল বুঝতে সাহায্য করবে। আর একবার যদি সেই নিয়মটা মাথায় বসে যায় তাহলে পরীক্ষার হলে প্রশ্ন দেখেই বুঝে যাবেন কি করতে হবে। তাহলে আর সময় নষ্ট না করে চলুন আজকের মাস্টার ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম অঙ্ক, একটি পণ্যের দাম 20% বৃদ্ধি পেয়ে 720 টাকা হয়েছে, আগের দাম কত? আমরা পদ্ধতি 1 বা সাধারণ পদ্ধতিতে দেখে নিই যে 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ছিল 100, ওখান থেকে 20% বৃদ্ধি পেয়ে হয়ে যায় 120%, অর্থাৎ 120% সমান কত না 720 টাকা। এবারে আমরা যদি 1% বার করি তখন 720 ভাজিত 120 সমান 6 টাকা। এরপর 100% সমান 6 গণিত 100 সমান 600 টাকা, উত্তর 600 টাকা। এরপর আমরা যদি একটু শর্টকাট পদ্ধতিটা দেখে নিই, দেখুন প্রথম পদ্ধতিতে আগে 1% বের করলাম, তারপর 100% বের করলাম। এই পদ্ধতিটা ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে একটু সময় বেশি লাগবে। এবার শর্টকাটটা দেখুন, উপরের প্রশ্নে দেওয়া সংখ্যাটা অর্থাৎ 720টা উপরে লিখলাম, পাশে 100 দিয়ে গুণ করলাম এবং নিচে যে নতুন পার্সেন্টেজটা বেরিয়েছে সেটাকে নিচে লিখিয়ে দিলাম, অর্থাৎ 120 দিয়ে ভাগ করে দেব 600 টাকা। দ্বিতীয় অঙ্কটা একটু দেখে নিই, একটি পণ্যের দাম 25% কমে 900 টাকা হয়ে গেছে, আগের দাম কত? সাধারণ নিয়মে 25% কমেছে, তার মানে 75% হয়েছে, অর্থাৎ 75% সমান 900 টাকা। 1% সমান 900 ভাজিত 75 সমান 12 টাকা। 100% সমান 12 গণিত 100 সমান 1200 টাকা, অর্থাৎ উত্তর 1200 টাকা। এরপর যেটা শর্টকাটটা আমরা একটু দেখে নিই, এখানেও একই নিয়ম, যেহেতু কমেছে তাই 100 থেকে 25 বিয়োগ করে 75 পেলাম, তারপর উপরে 900, পাশে 100 দিয়ে গুণ, নিচে 75। কোনো সমীকরণ নয়, কোনো বাড়তি ধাপ নয়। অঙ্ক 3, একজন ছাত্র 80% নম্বর পেয়ে 480 নম্বর পেয়েছে, পূর্ণমান কত? সাধারণ পদ্ধতিতে যেভাবে আমরা করি, 80% সমান 480, 1% সমান 480 ভাজিত 80 সমান 6, 100% সমান 6 গণিত 100 সমান 600, অর্থাৎ উত্তর 600। শর্টকাট পদ্ধতি হলো 480 গণিত 100 ডিভাইডেড বাই 80, অর্থাৎ কাটাকুটি করলে সহজেই উত্তর 600। এই ধরনের প্রশ্ন টেটে খুবই সাধারণ। এখানে 80% নম্বর দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে হবে 100%, অর্থাৎ পূর্ণমান। তাই উপরে থাকবে 480 গণিত 100, নিচে 80। এই নিয়মটা মনে রাখলে এই ধরনের সব প্রশ্ন খুব সহজেই হয়ে যাবে। অঙ্ক 4, 20% ছাড় দিয়ে একটি পণ্য 960 টাকায় বিক্রি করা হলো, চিহ্নিত মূল্য কত? অর্থাৎ 20% ছাড় দেওয়ার পরে একটি পণ্য 960 টাকায় বিক্রি করা হয়েছে, কিন্তু এটা 100% নয়, তার মানে 100 থেকে 20% ছাড় দেওয়া হয়েছে, তার মানে 80%, অর্থাৎ 80% সমান 960 টাকা। তাহলে আমরা শর্টকাটে কিভাবে করব? 960 গণিত 100 ভাজিত 80, অর্থাৎ 1200 টাকা। দেখুন ছাড় শব্দটা দেখলেই অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। আসলে এখানে কোনো নতুন সূত্র নয়। ছাড়, ক্ষতি বা হ্রাস এই 3 ক্ষেত্রেই 100 থেকে শতাংশ বিয়োগ করবেন। এখানে 20% ছাড় দেওয়া হয়েছে, তাই বর্তমান দাম হলো 80%। তারপর আগের মতোই উপরের প্রশ্নে দেওয়া সংখ্যা 960 লিখলাম, 100 দিয়ে গুণ করলাম, নিচে 80 দিয়ে ভাগ করলাম। 5, 25% লাভে
একটি পণ্য ১,০০০ টাকায় বিক্রি করা হলো, ক্রয় মূল্য কত? তার মানে কি এখানে 25% লাভ সমান 125%, 125% সমান কিন্তু ১,০০০ টাকা। এইটাকে বুঝতে হবে যে 125% সমান ১,০০০ টাকা, বার করতে হবে কত না 100%। তাহলে আবারও সংখ্যা দেওয়া, প্রশ্নে দেওয়া সংখ্যা কত না ১,০০০, সেটাকে উপরে লিখব, ১০০ দিয়ে গুণ করব, নিচে 25% লাভে যেটা করেছি অর্থাৎ 125 দিয়ে আমরা ভাগ করব। এখানে লাভ হয়েছে তাই 100 এর সঙ্গে 25 যোগ করে 125 হবে। তারপর একই নিয়ম, উপরে থাকবে প্রশ্নে দেওয়া সংখ্যা গণিত 100, নিচে থাকবে নতুন শতাংশ। এখানে কোনো আলাদা সূত্র ব্যবহার করতে হলো না। বন্ধুরা, অনেকেই শতাংশের লেখা অঙ্ককে কঠিন মনে করেন, কিন্তু আজকে আমরা দেখলাম আলাদা আলাদা সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। শুধু আগে বুঝে নিন কি বের করতে হবে। মূল মান বের করতে হবে, তখন 100 উপরে যাবে। নতুন মান বের করতে হবে, অর্থাৎ নতুন শতাংশ তখন উপরে যাবে। অর্থাৎ যেটা বের করতে চাই সেটাই উপরে যাবে। এই একটি নিয়ম যদি আজকে আপনার মাথায় বসে যায়, তাহলে শতাংশের বৃদ্ধি, হ্রাস, লাভ, ক্ষতি, ছাড়, পূর্ণমান, চিহ্নিত মূল্য, ক্রয় মূল্য, এই ধরনের প্রায় সব লেখা অঙ্ক একই পদ্ধতিতে আপনি করতে পারবেন। বিশ্বাস করুন, নিয়মটা একবার বুঝে গেলে শতাংশের এই ধরনের অঙ্ক আর কোনো দিন ভুল হবে না। পরীক্ষার হলে প্রশ্ন দেখে বুঝে যাবেন কোন সংখ্যা উপরে যাবে আর কোন সংখ্যা নিচে যাবে। এটাই আজকের ক্লাসের সবচেয়ে বড় শিক্ষা ছিল। আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্য উপকারে আসে, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি আপনাদের পরিচিত বন্ধু ও সহপাঠী এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দিন, যাতে তারাও এই শর্টকাটগুলো শিখে উপকৃত হতে পারেন। আর যারা এখনও আমাদের টার্গেট পয়েন্ট নলেজ জোন পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।